সকাল সকাল স্নান করে উঠে দেখো আমি এখানে করছি ড্রেস চেঞ্জ। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করছি আর তোমাদের সাথে চলে এসেছি, ভিডিও অন করে দিয়েছি। ঠিক আছে, আর সবেমাত্র স্নান করে এলাম আর এখনও ড্রেসটাও ঠিকঠাক পরিনি, তার মধ্যেই হচ্ছে তোমাদের সাথে বক বক করা শুরু করে দিয়েছি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সবাই কেমন আছো বলো। আর আমি তো খুবই ভালো আছি। আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমলকিগুলোকে কাটতে হবে, কেটে রোদে দিতে হবে। ঠিক আছে, তো আমার ঘরে তো লাইট জ্বালাতে হয় অল টাইম, জানোই তোমরা, কারণ লাইট না জ্বালালে ঘরে তো কিছুই দেখা যায় না। আর সেটা তো তোমরা জানোই, এখানে কোনো ঘরেই লাইট ফাইট ঢোকে না, সারাক্ষণ ঘরে লাইটই জ্বালাতে হয়। আর উপরন্তু যদি একটু বৃষ্টির ওয়েদার হয় তো তাহলে তো আরোই ঢোকে না। ঠিক আছে, আমি এই যখন ভিডিওটা করছি মানে অন করেছিলাম তখন আই থিঙ্ক কিছু একটা খুঁজছিলাম, বাট আমার নিজেরই এখন মনে নেই যে আমি তখন কী খুঁজছিলাম। তো আজকে প্রায় আজকে না, সরি, কালকে মান্ডিতে গিয়েছিল, মানে এখানে যেরকম সবজির পাইকারি যায়, মানে কী বলে ওটাকে, বাজার, ওখানে বলে সবজি মান্ডি। ঠিক আছে, তো সবজি মান্ডিতে গিয়েছিল, দিয়েলে ওখানে তো আর মানে কম সম করে নিলে হবে না, তো ওখানে বেশি করে নিতে হয়। তো 5.5 কিলো মতো আমরা হাফ কিলো নিয়ে এসেছিলাম সেদিন সানডে বাজার থেকে, আর 5 কিলো নিয়ে এসেছে দাদা। তো সবগুলো আজকে কেটে দেওয়া হবে রোদে। তো কিভাবে কাটবো, কি করব না করব, কিভাবে শোকাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো এখন তো আমি এই কদিন ধরে চুলটা না শ্যাম্পু করব বলে করাই হয় না। আজকে ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু আমি তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি, এসে আর ভুলে গেছি। তো এখন আর চুলটা ছানবো না, কারণ এখন চুল ছানতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, আর এখন অলরেডি অনেকই দেরি হয়ে গেছে। অলরেডি প্রায় 10টা মতো বাজতে যায়, 9:45 মতো বাজে। ঠিক আছে, তো ওই জন্য চুলটা সামনে একটুখানি ঠিক করে নিয়ে আর ক্লিপ লাগিয়ে নিয়ে এখন যাব নিচে গিয়ে একটুখানি খাবো কিছু, আর যদি নাও বা খাই তো এখন ওপরে যাব। এখন আগে ওপরে যাব, গিয়ে আমলকিগুলো নেব, এই যে আমলকিগুলো বাইরে রাখা। ঠিক আছে, এই আমলকিগুলো নেব, আর ওখানে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওগুলো মেলতে হবে। ঠিক আছে, এখানে কাগজও নিয়ে নিয়েছি, সব নিয়ে এখন যাব ওপরে। তো ওপরে এসে দেখো এখানে এটাকে কি একটা বলে, যাই হোক আমি নামটা ভুলে গেছি। এখানে দুটো বটি, তো এগুলো এখন এই বালতির জলে ধোয়া হবে ভালো করে, ধুয়ে আর জল ঝরিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো আমি তো বলেছিলাম জল ঝরিয়ে নেবে, তো মা বললো কি যে জল ঝরানো লাগবে না। তো এখানে দিয়ে দিয়েছে দেখো জলের মধ্যে কতগুলো, একদম 5 কিলো মানে তো কম নয় নিশ্চয়ই, না কতগুলো। আর এদিকে আমরা যেটা হাফ কিলো নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই যে হাফ কিলো। তো আমি এখানে ভিডিও করছিলাম, আর ওদিকে ওর মা বলছে যে তুমি কি ভিডিও করে করে দেখাচ্ছ? আমি বলছি হ্যাঁ, আসলে জানে না যে আমি ব্লগ করি। ঠিক আছে, আর আমি বলিও নি, আমি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করি, ভিডিও করি, ফটো তুলি, দেখে, বাট অতটা মানে গুরুত্ব দেয় না যে যে কী করছি না করছি। ও বাড়িতে যেরকম সবাই জানতো, এই বাড়িতে তো জানে না। আর দাদা থাকলে, মানে আমার ভাসুর থাকলে তো আমি একদমই মানে ফোন বারও করি না। এরা থাকলে তো আমি দিব্যি ভিডিও করি, সব কিছুই করি, বাট উনি থাকলে আমি একদমই ভিডিও করি না বা কিছুও করি না। ঠিক আছে, আমার কেমন একটা আনকমফোর্টেবল টাইপ ফিল হয়। ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, এখন এইগুলো ভালো করে ধোয়া হবে, ধুয়ে আর এই যে ঝুড়িতে তুলে নেওয়া হচ্ছে। তো জলটা এখান থেকে ঝরে যাবে, ঝরে গিয়ে এখানে কাটা হবে, কেটে দেন তারপরে হবে নুন মাখানো, দেন তারপরে করা। তো চলো কী প্রসেস, প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদা করে হজবরলা তো বললাম, কেমনভাবে কীভাবে কাটতে হবে সবই দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো প্রথমে কিছুটা তুলে নেওয়া হয়েছে, আর দেখো এর মধ্যে এতগুলি এখনও রয়ে গেছে। এখনও সকালবেলা আমি কিন্তু কিছু খাইনি, সকালবেলা উঠে চলে এসেছি আগে ছাদের মধ্যে, আর কি খাবার দাবার নিয়ে এসছে, আমার বর এসেছিলো, তো ও এসে খাবার দাবার দিয়ে গেছে। আর ওর অনেক তাড়া ছিল বলে ও আজকে ঘরেও আসেনি, ও দিয়ে সাথে সাথে চলে গেছে। ঠিক আছে, আর এদিকে দেখো আমরা ঝটপট এখানে শুরু করে দিয়েছি কাটাকুটি। আর মেন কথা কী বলতো, সকালবেলা এত রোদ উঠেছিল না, মানে কিছু বোঝাও যাচ্ছিলো না যে কি, মানে টাইম ল্যাপসটা এখানে তো অন করা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে প্রচুর অনেকগুলি আসলে তো
মানে কি বলে এটা কি আমলকি, আমলা আমলা বলে 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 আমলকি আর আসছেই না মুখে। তো এই আমরা দুজন গল্প করছিলাম, আর ওদিকে এর বাবা ছিল, ঠিক আছে, উনিও কথা বলছিল, ঠিক আছে। তো এই আমরা প্রায় শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে, আর আমাদের টাইমও কিন্তু অনেকক্ষণ লেগেছিলো, অনেকক্ষণ মানে প্রায় 1-1.5 ঘন্টা পুরো লেগেছে এই আমলাগুলোকে দানা থেকে আলাদা করতে। দানা কিন্তু অনেকে দেয়, বাট দানা দেওয়াটা না দিলেই ভালো হয়, কারণ দানাটা শুকিয়ে যাওয়ার পর একটা কেমন একটা স্মেল টাইপের আসে। তো আমরা এই যে দেখো দানাটা ফেলে দিয়ে আর এইরকমভাবে টুকরো টুকরো করে ভাগ করে নিয়েছি, ঠিক আছে, যেরকম আমরা কাটে বা এমনি আমলা কাটে সেরকম। দেখো কথা বলতে বলতে আবার সে আমলা আমলাই করছি। তো এটা এখন কিছুটা এখানে কাটা হয়েছে, আবার কিছুটা তুলে নিচ্ছে, নিয়ে তো এইগুলো আবার খানিকটা কেটে নিয়ে তারপরে ওইটাকে নুন মাখানো হবে, মাখিয়ে আর এ হবে। তো প্রথমে কিছুটা কেটে আর নুন মাখিয়ে আমি দিয়ে এসেছিলাম। তো এইখানে সকালবেলা টিফিন বলতে এই যে এখানে আছে ব্রেড পকোড়া, এখানে হচ্ছে লঙ্কার পকোড়া, আর এখানে হচ্ছে আলুর বোম। হ্যাঁ, আলুর বোম, ঠিকই শুনেছ। তো আমি এখানে এসেছি, চলো এসে এখানে খানিকটা নিয়ে আর এখানে রোদের মধ্যে ছড়িয়ে দিলাম। নুন মাখিয়েছি, বিট নুন দিয়েছি, ঠিক আছে, ইয়ে দিইনি, সাদা নুন দিইনি, বিট নুনটা দিয়েছি। বিট নুনটা আমি আগের বারে করেছিলাম তো সাদা নুন দিয়েই করেছিলাম, তো বললো বিট নুন দিতে, ওই জন্য আমি বিট নুন দিয়ে দিয়েছি। আর আজকে রোদটা কিন্তু অনেক বেশি চড়া আছে, ঠিক আছে। তো সেজন্য আশা করি মানে পুরো জল জল যেটা থাকে মানে রসটা আর কি শুকিয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর আস্তে আস্তে শুকালে অসুবিধা নেই, কারণ ওই প্রথমে যে রসটা সেটাই শুকানোটা একটু মেন, ওই জন্য। তো ওখানে পুরোপুরি শুকিয়ে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি। আর ওই যে দেখছো একটা সাদা কালো রঙের একটা জ্যাকেট, ওইটা কিন্তু সেদিন কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। ওটা ধুয়ে কালকে কিনে নিয়ে এসেছি সোমবার, আর আজকে তো মঙ্গলবার, ঠিক আছে। তো ওটা আমি কেচে দিয়েছি, কেননা দেখো বাজারে থাকে তো ধুলোবালি পড়ে, কে কখন হাত দেয়, অনেকে গায়ে গুলিয়েও দেখে, সেজন্য আমি ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে একদম ভালো করে ডেটল জল দিয়ে একদম করে দিই। আর প্রত্যেক দিন অবশ্য জামা কাপড় ধোয়ার পরে ডেটল জল দেওয়া হয়, ডেটল জলে দেওয়া হয়, দিয়ে তারপরে করা হয়। আর আমি এখানে একটা 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 করে দিতে দিতে আমার একদম সময় তো পেরিয়ে যাচ্ছিলো। দাম কম, তাই না? সীমান্ত বলছিল, বলে কোনো মার্কেট কম দামি আছে, কোনো মার্কেট বেশি দামি আছে, কিন্তু কালকে সোমবাজারে যেটা গেলাম, এখানে যে যে পরিমাণে বলে দাম কম বা কিছু, সেই পরিমাণে কিন্তু কম দাম দেখলাম না, বুঝলে। তাই আমি তাই সীমান্ত তাই বলছিল, বলে এই যে এটা তো 100-150 টাকা এরকম নেয়। তো বলছে আমি বলে 250 টাকা নিয়েছে। তো বলছে তাহলে দাম বেশি নিয়েছে, বলে এক্ষুনি কিনলে কেন। বাবারে বাবা, এই সুটকেসটা তুলে আনতে যে কি কষ্ট হলো বাবা। আজকে কি বলতো, আজকে অনেক বেশি রোদ, তো আজকে যে সবাই ছাদের উপরে এসছে, যারা আসে না ছাদে তারাও পর্যন্ত এসছে, দেখালাম তো একটু আগেই। আর আমাদের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ধুয়ে ধায়ে সব কিছু রাখে দেওয়া হলো। আর এই যে সুটকেসটা দেখছো, এই সুটকেসটা হয়তো ভিডিওতে দেখাচ্ছে ছোটো, বাট এটা কিন্তু অনেকটাই বড়, আমেরিকান কি যেন একটা, সেই কাগজটা আমি খুঁজে পাচ্ছি না, এটা তোমাদেরকে দেখাতাম, ঠিক আছে। তো এটা হচ্ছে
আর আজকে মানে আলমারিতে যত জামা কাপড় ছিল, মানে একটা আলমারি, সব আলমারি নয়, একটা আলমারিতে যত শাড়ি জামা কাপড় যা ছিল সব বের করেছে ওই এর দিদি, মানে আমার যা আর কি, সব বের করেছে। বের করে এই যে রোদে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ওদিকে মাঝখানে আমলকিটা মানে ডিভাইড করে দিয়েছে, এখানে সমস্ত কিছু। আর এই যে মজা পেয়েছি আগে ডিলিট ডিলিট করো। আরে খাওয়াইনি, হয়ে গেছে, ডিলিট করো আগে। ডিলিট করবো না আমি, থাকবে। টানের পরে কিনা আমার ভিডিও পুরো করে দেবো। শয়তান। ফোনটা ফেলে আমার পাটা দিল একদম ব্যথা করে। ফোনটা কেন চার্জে বসানো, হাজলা মারতে মারতে দাম করে ফোনটা ফেলে দিয়ে দিয়ে পায়ের উপরে পড়েছে এরকম কোনাকুনিভাবে। আমার পা তো একদম কোড়ে আঙুলের উপর পড়েছে। ফোনটা যদি এমনি ওরকম মেঝেতে ডাইরেক্ট পড়তো ফোনের 12টা বেজে যেত, বাট ফোনে ডাইরেক্ট পড়েনি, সেই জন্য বেঁচে গেছে ফোনটা। দুপুরের পরে তো আর ভিডিও করিনি আসলে, ওই সব ভাঁজ করতে গোছাতে তাতেই সময় কেটে গেছে। আর তারপরে দেন এটা এই সোয়েটারটা কালকে কিনেছিলাম, এই যে যেটা দেখছো এখন পরে আছি, এটা কালকে কিনেছি। আমার মুখটা দেখাই যাচ্ছে না, আলো এই ঘরে এত কম, একটা মাত্র ছোট লাইট তো, প্রচুর আলো কম। ফোন এখানে রাখারও খুব একটা বিশেষ জায়গা নেই। যাকে এই সোয়েটারটাই কেনা, ও খোলে না, এই সোয়েটারটা কেনা হয়েছিল। চলো এখন তো শোয়া হবে, আর মুখটা ধুয়ে আসি, ড্রেসটা চেঞ্জ করবো আগে, করে মুখটা ধুয়ে আসি, ধুয়ে এসে আর শোবো। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা।